মানুষের একমাত্র মৃত্যুটাই হচ্ছে সত্য। বাকি সবকিছু হচ্ছে মিথ্যা। কেন? একটা লোক সে মারা গেল। তার বয়স হয়েছিল ৩০। সেই লোকটার মারা যাওয়ার ঘটনা শুনে একজন ৫০ বয়সী লোক সে বলল যে, অল্প বয়সে মারা গেল। ছেলেটা আসলে বেশিদিন বাঁচলই না।" ঠিক ১০ বছর পর যে ৫০ বয়সী লোক সে মারা গেল। তার বয়স তখন হলো ৬০ বছর। সে মারা গেল। কিন্তু ১০ বছর যে বেঁচে ছিল, সেই ১০ বছরে কি এরকম অর্জন করেছে? আ যদি আমি যদি আমরা বলি যে দুনিয়াবি অর্জন, তাহলে দুনিয়াবি অর্জন বলতে আ সে আসলে তার পরিবার-পরিজন, তার ছেলে-মেয়ে, যদি নাতি থাকে, নাতনি থাকে বা তাদের সাথে সময় পার করা। এভাবে সে আসলে সময়টা চলে গেছে। আর যে ৩০ বছর মারা গেল, সে হয়তো আ আর ৩০ বছর বাঁচলে সে হয়তো তার পরিবার-পরিজন, সন্তান-সন্ততি নিয়ে সময় কাটাতে পারত। এটাই কিন্তু। এটা বলতে আসলে কি বোঝায়? আসলে মানুষের জীবনটা হচ্ছে একটা সময় বা টাইম ফ্রেমে আটকা। সময় চলে যায়। কেউ আগে চলে যায়, কেউ পরে চলে যায়। কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ, ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি বলি যে হয়তো সে ৩০ বছরে মারা গেল, সে হয়তো আর ৩০ বছর বাঁচলে হয়তো ভালো কিছু করত, আরও ভালো কিছু করতে পারত। হয়তো সে আ তার যে পাপগুলো করছে, সেই পাপগুলা থেকে মুক্তি পেতে পারত। বা এখনো সে হয়তো মারা গেছে, এখনো সে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে। আসলে কেউ বলতে পারে না। সুতরাং আসলে আমরা যে মারা যাবো, এটা আসলে চিরন্তন সত্য। বাকি সবগুলোই জাস্ট মিথ্যা। কিন্তু জাস্ট আমরা সময়ের ফ্রেমে এদিক সেদিক এটা হয়। কিন্তু সবাই কিন্তু আসলে মারা যাবে। এইগুলো যখন মানুষ ভাবে, যখন চিন্তা করে আসলে তখন মৃত্যুটা বলতে আসলে খুবই সহজ হয়ে যায়। মৃত্যু তখন খুবই সহজ। সে মৃত্যু আসলে কোনো বিষয়ই না। এটাই আসলে মূল যে আল্লাহ তাআলা আমাদের যতদিন নেক হায়াত দিয়েছেন আসলে আমাদের ঈমান, আমল এটা নিয়ে আসলে বেঁচে থাকা। অন্যথায় আসলে আমাদের জীবনের কোনো মূল্যই নেই। ধন্যবাদ।